আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকে সারাদিন আমি যা যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সকাল সকাল আমি পড়তে বসেছি। আপনারা সবাই জানেন যে সামনে আমার পরীক্ষা, তো এটা নিয়ে আমি একটু বেশি টেনশনে আছি। তাই ইদানিং আমার একটু পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়। অনেক ব্যস্ততার মাঝে যদি ছোট্ট একটা ব্রেক নেওয়া হয় তাহলে কিন্তু পরে যখন সে কাজটা করা হয় তখন খুব ভালোভাবে করা যায়, আবার সেই কাজটা করতে খুব ভালোও লাগে। তো আমি ভাবলাম আমারও একটা ব্রেক নেওয়া উচিত। যদি আমার এই ব্যস্ততার মাঝে আমি ছোট্ট একটা ব্রেক নিতে পারি তাহলে পরে আবার যখন পড়তে বসবো তখন আরও মনোযোগ দিয়ে পড়তে পারবো। আজকে বিকেলে আমি একটু ছাদে গিয়েছিলাম, তখন আকাশটা খুবই মেঘলা ছিল আর ঠান্ডা বাতাসও ছিল। আমি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর আজকে কিন্তু আমি তাড়াতাড়ি পড়া রেখে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে একটু ক্রাফটের কাজ করব। তো কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার একটা ক্যালকুলেটরে আমি সুন্দর একটা স্টিকার লাগিয়েছি। ওই স্টিকারটা কিন্তু হ্যান্ডমেড স্টিকার ছিল। আমার বোন আমাকে স্টিকারটা বানিয়ে দিয়েছে, ওই ছবিটা আর্ট করেছিল। তো আমি আজকে ভেবেছিলাম যে ওর ক্যালকুলেটরের জন্য একটা স্টিকার আমি বানিয়ে দেবো। তো স্টিকার বানানোর জন্য আমার কাছে কোনো কিছুই ছিল না, তাই আমি নিজেই ছবি এঁকে তারপর ওটাকে কীভাবে স্টিকারের মতন বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি বলেছিলাম যে আমার কাছে কোনো স্টিকার বানানোর জন্য কোনো কিছুই ছিল না, তাই আমি প্রথমে একটা ছবি আর্ট করে নিয়েছি। তারপর আমার ছবিটাকে ক্যালকুলেটরে লাগানোর জন্য একটা টেপের ওপর ছবিটাকে উল্টো করে লাগিয়ে তারপর টেপটাকে সাইড থেকে সমান করে কেটে নিয়েছি। যেহেতু টেপটা সাইড থেকে বাড়তি একটু কম, তাই আমি এটাতে আলাদা করে আবার একটু আঠা লাগিয়ে নিয়েছি। যদিও এটা লাগানোর দরকার ছিল না, তারপরও ক্যালকুলেটরে সুন্দর করে লাগানোর জন্য আমি একটু আঠা ব্যবহার করেছি যাতে এটা উঠে না যায়। এই তো হয়ে গেল আমার স্টিকার লাগানো, আর এটা হচ্ছে আমার বোনের বানানো স্টিকারটা। তারপর বিকেলে আমি আর আমার আম্মু একসাথে পুরি বানাচ্ছিলাম আর আমার বোন সেটা ভিডিও করে দিচ্ছিল। আমি ভাবলাম কাট একটু পর এটা কাটা সম্ভব। গোলা গোলা কাট গোলা গোলা এত বড় দিলে তেল না গুড়ি আর দিবি না অল্প একটু গোলা কাট এটা দাও
ওই কিনার দিকে একটা না পুরি বানানোর সময় আমরা সবাই অনেক মজা করছিলাম, আর পুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল। তো যাই হোক, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।